হ্যালো এভরিওয়ান, আমি ইবতেসাম রেজা অনিন্দ। আমি একজন সেলফ টট সফটওয়্যার ডেভেলপার। তো আমি একটা ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা একই সাথে লিনাক্সের কিছু জিনিস শিখবো এবং আমরা ব্যাক এন্ডের কিছু প্রজেক্ট করব। বেসিক্যালি লিনাক্সের জিনিসগুলোকেই, লিনাক্সের বিভিন্ন টুল আছে, সেই টুলগুলোকেই আমরা ব্যাক এন্ডে মানে নিজেরা বানাবো বলতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন ক্যাট টুল, এলএস টুল, মানে এলএস এগুলো আসলে টুল বলাটা কতটুকু ঠিক জানি না, বাট যেহেতু লিনাক্সে সবকিছুই হচ্ছে ফাইল হিসেবে কনসিডার করা হয়, এটা নিয়ে আরেকদিন আলাপ হবে ইউনিক্সে, ইউনিক্স ফিলোসফি নিয়ে। তো আজকে আপাতত যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে একটা ক্যাট টুল, ক্যাট মানে কি বিড়াল। তো এই বিড়ালের জিনিসটাই আমরা বানাবো। তো আমরা একটু স্ক্রিনে আসি, এটা হয়তো 1 মিনিট লাগবে দেখাতে। তো আমরা যদি লিখি, আমাদের আগে এলএস করে দেখে নেই যে কি ফোল্ডারে কি কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা টেক্সট ফাইল আছে, যেটা আমি আগে থেকেই রেখেছি। তো এখানে আমরা যদি এখন এই টেক্সট ফাইলটাকে পড়তে চাই, তাহলে আমরা নর্মালি কি করে থাকি, কোনো একটা টেক্সট এডিটর দিয়ে ওপেন করি, অথবা আপনারা যদি কোড করার সময় ওপেন করেন তখন ভিএস কোড দিয়ে ওপেন করেন, অথবা এনিথিং হতে পারে। বাট সার্ভারের ক্ষেত্রে আমরা কি করতে চাই, যে যখন সার্ভারে আমাদের কোনো একটা ফাইল চট করে একটু পড়ে নেওয়া দরকার বা একটু দেখা দরকার যে আসলে সবকিছু ঠিক আছে কিনা, তখন আমরা মানে ম্যানিপুলেট করতে গেলে অবশ্যই ন্যানো ইউজ করি বা ভিএম ইউজ করি। এইসব বিভিন্ন টুল আছে। বাট যদি শুধুমাত্র পড়াটাই উদ্দেশ্য হয়, তাহলে আমরা কি করে থাকি যে আমরা ক্যাট টুল ইউজ করি, এবং এই টুলটা এর থেকেও বেটার টুল আছে, সেটা আরেকটা আছে ব্যাট নামে। তো ওটা নিয়ে আজকের আলাপ না, আজকের আলাপ হচ্ছে ক্যাট টুল। তো আমরা এখন যদি করি ক্যাট, তারপরে যদি ফাইলটার নাম দেই, দিয়ে যদি এন্টার চাপি, এই ফাইলের মধ্যে কি কি লেখা আছে আমরা সেটা পড়তে পারছি। এখানে কি কি লেখা আছে, প্রথমত হ্যালো লেখা আছে, তারপর হচ্ছে হাউ আর ইউ। আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি হাউ আর ইউ, আপনারা জানাতে পারেন। তো তারপরে হচ্ছে যে টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ, অবভিয়াসলি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বলছে বি রেসপন্সিবল অ্যান্ড রিলায়েবল, দ্যাটস হোয়াট এভরি কোম্পানি ওয়ান্টস। তো তারপরে কিছু ব্ল্যাঙ্ক লাইন, তারপরে হচ্ছে আরেকটা টেক্সট এগেইন, তারপরে বলা আছে লিনাক্স ইজ কুল, অ্যান্ড তারপরে আছে উইন্ডোজ ইজ পচা। তো যাই হোক, এটার কারণে আপনারা আমাকে বকা দিয়েন না, বাট এটা আর কি ব্যক্তিগত মতামত, মানে স্পেশালি ফর ডেভেলপার্স আর কি। যাই হোক, এখন আমরা এখানে ক্যাট টুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি কি মানে ওই ফাইলটার মধ্যে লেখা ছিল সেটা আমরা পড়তে পারছি। এখন এই যে পড়তে পারছি, এর মাঝে আরো কিছু ফাংশনালিটি আছে। আমরা আরো কিছু মডিফিকেশন চাইলে করতে পারবো, বা আরেকটু সুন্দরভাবে আউটপুটটাকে আনতে পারবো। এই যে সুন্দরভাবে আউটপুটটাকে আনবো, এই আউটপুট আনার জন্য আমরা কিভাবে বুঝবো যে আর কি কি অপশন আমার কাছে আছে, সেটার জন্য আমরা ম্যানুয়াল পেজ বা ম্যান পেজ বলে অনেকে সংক্ষেপে, সেটা নিয়ে একটু জানি। যে এখানে ম্যান, তারপরে যদি লিখি ক্যাট, মানে ক্যাট সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে ম্যানুয়ালে কি কি লেখা আছে আমি পড়তে চাচ্ছি। আমি যেই মুহূর্তে এন্টার দিলাম, দেখেন যে এই জায়গাতে আমাদেরকে বলা হয়েছে যে ক্যাট, এটার নাম হচ্ছে ক্যাট, এটাকে বলা হচ্ছে কনক্যাটেনেট ফাইলস অ্যান্ড প্রিন্ট অন দ্য স্ট্যান্ডার্ড আউটপুট। স্ট্যান্ডার্ড আউটপুট ব্যাপারটা কি, এটা আপনারা হয়তো যারা সি প্রোগ্রামিং করেছেন, শুরুতেই একটা কথা লিখতে লিখতে হতো না, যে ইনক্লুড stdio ডট এইচ। এই যে stdio, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো যাই হোক, ওই হেডার ফাইলটার কথা মেনশন না করলেও আসলে চলতো হয়তোবা, বাট আপনাদের যারা একটু জানেন তারা এটা বুঝতে একটু সুবিধা হবে যে স্ট্যান্ডার্ড আউটপুট জিনিসটা কি। তো সেটা নিয়ে বিস্তারিত আলাপ এখন যাচ্ছি না। তো তারপরে হচ্ছে কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনপসিস এর মধ্যে এখানে বলছে ক্যাট, তারপর আমরা বিভিন্ন অপশন দিতে পারবো এবং তারপর আমরা ফাইলটার নাম দিব। তো এই যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোতে আমরা দেখি যে এইগুলো হচ্ছে সব অপশনগুলো, ঠিক আছে। তো এখানে এখন আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, যেমন আমার একটা প্রিয় অপশন হচ্ছে এই স্ল্যাশ, সরি, হাইফেন এন। এই হাইফেন এন আমরা ইউজ করতে পারি রেগুলার বেসিস, আমি পার্সোনালি ইউজ করি, একটু সুবিধা হয় পড়তে। তারপরে হচ্ছে আবার আরো অনেক কয়েকটা অপশন আছে আসলে। তো আমরা আপাতত ধরেন যে এই এনটাই অ্যাপ্লাই করে দেখি যে আসলে কি হয়। তো আমরা এখন কিউ চাপলে এটা কুইট করলাম, এবং এই মানে টার্মিনালটা ক্লিন করার জন্য কন্ট্রোল এল চাপলে ক্লিন হলো। তো এখন ক্যাট, তারপরে হাইফেন এন, তারপরে আমরা দিলাম টেক্সট ডট টিএক্সটি। এইবার আমরা অপশনস এর মধ্যে আমরা এই এন, এই ফিল্ডটা দিয়েছি আর কি। এবং তারপরে হচ্ছে আমরা ফাইলটার নেম দিয়েছি। তো এবার আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন এর আগের আউটপুটটাতে এই যে কত নাম্বার লাইন এটা দেখাচ্ছিল না, বাট এখন দেখাচ্ছে 1 2 3 4 5 6, 11টা লাইন আছে। তার মধ্যে 5 6 7 এই তিনটা লাইন ব্ল্যাঙ্ক,
এবং তারপর আবার 11 নম্বর লাইনটা মানে লাইনের এটা ব্ল্যাঙ্ক। তো যাই হোক, এখন আমরা এটাতে বুঝতে পারছি যে এটা দিয়ে কি কি সুবিধা পাওয়া যায়। তো সার্ভারের ক্ষেত্রে টুকটাক যখন একটু পড়তে হয় বা দেখতে হয় যে সবকিছু কনফিগারেশন ঠিক আছে কিনা, তো চট করে এটা একটা ইউজ করার জন্য খুব ভালো টুল। তো আজকে এইটুকুই থাকবে, কিন্তু আমরা নেক্সট ভিডিওতে কি করব, নোড জেএস দিয়ে এই ক্যাট টুলটাকে বানাবো, আমরা নিজেরা বানাবো এবং নিজেরা বানিয়ে দেখবো যে আচ্ছা আমাদের এই কমান্ড লাইন টুলটা এভাবে কাজ করছে কিনা। এইটা হবে আমাদের নেক্সট টার্গেট। এবং তারপরে আবার ওই একই জিনিসই গোল্যাংয়েও বানাতে পারি, যদি আপনাদের আগ্রহ হয়। তো যাই হোক, আজকে আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি আপনাদের ক্যাট টুলটা ভালো লাগলো। এখন টুকটাক আর কি ফাইল করার জন্য আপনাদেরকে হয়তো কোড এডিটর বা ভিএস কোড এগুলো ওপেন করার দরকার নেই, একটা ফাইল হয়তো জাস্ট একটু দেখা দরকার যে ঠিকঠাক আছে কিনা এক পলক। তো এই ক্যাট টুলটা ইউজ করতে পারেন এবং এটা অবশ্যই লিনাক্স লাগবে আর কি, ম্যাকেও মোস্ট প্রবলি হয়। ম্যাকও যেহেতু ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম, আই এম নট শিওর অ্যাবাউট যে ক্যাট টুলটা কাজ করে কিনা স্পেসিফিক্যালি। বাট হ্যাঁ, এই যে 10 নম্বর লাইন, এটা নিয়ে আর কি আমাকে বকা দিয়েন না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। তো যাই হোক, আচ্ছা আজকের মতো এইটুকুই।